খামার 2020 সাল থেকে শুরু, এখন পর্যন্ত 6-7 বছর ধরে সব চিকিৎসা সব আমি করি। ডাক্তারের সাথে থাকতে থাকতে অনেক সব শিখে গেছি। গরু কতগুলি আছে? গরু আছে, ষাঁড় গরু আছে 55টা, আর গাবি আর বাছুর আছে 30টা। দাম দর সম্পর্কে তো তুমি জানাতে পারবে নাকি? হ্যাঁ, সব গরু আমি কালেকশন করি। সংগ্রহ তুমি করো? হ্যাঁ। এই বয়সে এত বড় বড় গরু সংগ্রহ করতেছো? হ্যাঁ, ছোট মরিচ ঝাল বেশি দর্শক। মাশাআল্লাহ, এটা গলো কম্বল চুট সব দিকে মাশাআল্লাহ অনেক সুন্দর, কালারও লাল। ওরে বাবা, এত শক্ত! দেখেন থাবড়া দিলে টনটন আওয়াজ উঠে। আমার গরুগুলা এগুলা সব গাভীর বাচ্চা, একটা গরুকে আমরা বাঁধি না। বৃষ্টিতে বৃষ্টি, রোদের রোদ। এরকম ভাবে লালন পালন করা গরু তো সুস্থ সবল থাকে এবং এগুলো তো হ্যাঁ, দেখে বুঝতে পারছেন কত দৌড়াদৌড়ি করতেছে, এগুলো সুস্থই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই মুহূর্তে আমাদের ভৌগোলিক অবস্থান হচ্ছে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদের মোল্লা বাজারে। আমরা আছি লিমন এগ্রো ফার্মে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু গরু এখানে রেডি করে রাখা আছে। 2026 কোরবানির জন্য এখানে ছোট, মাঝারি এবং বড় সুন্দর সুন্দর গরু তৈরি হচ্ছে। সেই গরুগুলো কিরকম ভাবে আপনারা এখান থেকে নিতে পারবেন, লাইভ ওয়েট নাকি ঠিকা দামে, সেই ক্ষেত্রে দামগুলি কেমন হবে, গরুর দেখতে কেমন, গরুর ওজন কিরকম, সাইজ কেমন, সবকিছুই জানাবো ভিডিও জুড়ে। শুধুমাত্র শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে। লিমন, কি অবস্থা? ভালো আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। মাশাআল্লাহ, গরু তো খুব সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি। তো খামারটা আসলে কার? খামারটা আমার আব্বুর, আর কি মেন দেখাশোনা, কালেকশন থেকে শুরু করে সব দেখাশোনা আমি করি। আচ্ছা, সব দেখাশোনা তুমিই করো? হ্যাঁ। মাশাআল্লাহ, বলো কি এই বয়সে এত বড় খামার দেখাশোনা করতেছো? হ্যাঁ, খামার 2020 সাল থেকে শুরু, এখন পর্যন্ত 6-7 বছর ধরে সব চিকিৎসা সব আমি করি। ডাক্তারের সাথে থাকতে থাকতে অনেক সব শিখে গেছি। গরু কতগুলি আছে? গরু আছে, ষাঁড় গরু আছে 55টা, আর গাবি আর বাছুর আছে 30টা। তো আমরা একটু গরুগুলি ঘুরে ঘুরে দেখবো। হ্যাঁ, দাম দর সম্পর্কে তো তুমি জানাতে পারবে হ্যাঁ, নাকি? হ্যাঁ, হ্যাঁ, সব গরু আমি কালেকশন করি। মানে সংগ্রহ তুমি করো? হ্যাঁ, এই বয়সে এত বড় বড় গরু সংগ্রহ করতেছো? হ্যাঁ। ছোট মরিচ ঝাল বেশি দর্শক। দেখেন এই বয়সে মাশাআল্লাহ কি বড় বড় গরু তৈরি করে ফেলছে। এটা শিয়ালমারি থেকে, এটা আমার গাবির বাচ্চা, 3 বছর ধরে পালতাছে। ঘরের বাচ্চা এটা? হ্যাঁ, ঘরের বাচ্চা। মাশাআল্লাহ। এইগুলো ঢাকার বাইরে থেকে সব সংগ্রহ। এটা কি জাত সাদাটা? এটাকে সাদাটা শাইওয়াল আর কি ইন্ডিয়ার একটু ক্রস। তো এটা থেকেই আমরা শুরু করি। হ্যাঁ। কেমন দাম এটা চিন্তা ভাবনা করতেছো? এটা আমি চাওয়া চাই নাই, 3.5 লাখ হলে বিক্রি করব। ও চাওয়া চাই নাই? না। 3.5 লাখ হলে বিক্রি করবা? 3.5 লাখ। কেমন মনে করতেছেন দাম? আমার কাছে তো মনে হয় না খুব একটা খারাপ। তারপরে আসলে তো কিছুটা এদিক সেদিক করা যাবেই মনে হয় নাকি? আর কি ওই রকম না। ওই রকম না, আর কিছু সম্মানই করব। কিছু সম্মানই করবে। মানুষ ছোট হলেও ব্যবসা কিন্তু সে ভালোই বুঝে। কেমন থেকে কেমন দামের মধ্যে গরু এখান থেকে নেওয়া যাবে? 1,80,000 থেকে 2.5 লাখের ভিতর 40টা গরু আছে। 40টা গরুই 1.80 থেকে 2.5 লাখ। 2.5 লাখ পর্যন্ত? 2.5 লাখ। ঠিক আছে, তাহলে এগুলো শেডের ভিতরে আছে। হ্যাঁ। সেখান থেকে আমরা কিছু কিছু দেখবো। এরপরে কোন গরুটার দাম জানি, ওই যে সোজা শিং, হ্যাঁ একটু বড় চুট। মাশাআল্লাহ, এটার পেছনটা কিন্তু খুব চমৎকার ভরছে। দেখেন পিঠটাও বেশ চড়া এবং সুন্দর একটা চুটও আছে, শিংও সুন্দর, মানে মাথাটাও সুন্দর। এই গরুটার সৌন্দর্য অনেক ভালো। তো তাই বলে আবার দাম বাড়ায় দিও না কিন্তু। না, না। এটা কিরকম কি চিন্তা ভাবনা করতেছে? এটা 2,80,000 পড়বে। 2,80,000 চাওয়া দাম। তারপরে তো কিছুটা এদিক সেদিক হবেই, দাম দর তো করবেই। এটা চাওয়া দাম 3,20,000, কিন্তু নিতে পারবো 3 লাখ। 3,20,000 চাওয়া দাম, 3 লাখ। তার মানে সে কিন্তু চিন্তা করছে যে ভাইরে যখনই আমি দাম বলতেছি, মোটামুটি ভাই কিন্তু আবার একটু বলতেছে যে আইসা একটু দামাদামি করা যাবে। তাহলে সেই চিন্তা ভাবনা করে সে চিন্তা করলো যে তাহলে একটু বেশি বলি, তারপরে যেন জায়গা থাকে, যেন তিনি আইসা ঠিকই না। ঠিক আছে, এটার ওজন কিরকম ধারণা করতেছে এখন? এটার ওজন হবে 8 মণ। আর এটা 330। 330। তো এটা কেমন কি ওজন দিতে পারে মাংসের? এটা 8.5 মণ হবে। 8.5 মণ হবে। 330 চাওয়া? 330 বেচা, আর কি চাওয়া একটু বেশি। চাওয়ার একটু বেশি, 330 হলে বিক্রি করার চিন্তা ভাবনা। আচ্ছা ঠিক আছে, এবার আমরা একটু লো বাজেটে যে গরুগুলি আছে সেগুলি একটু দেখবো। এই যে সেই একটু কম বাজেটের যে গরুগুলি নাকি? কম বলতে মানে 1.80 থেকে 2 আশেপাশে, আর হচ্ছে 2.5। মাশাআল্লাহ, লাল আছে, কালো আছে। কালোটা তো অনেক সুন্দর একটা রং। আসলে তেল ঠেল দিছো নাকি? না, কোনো তেল নেই। তেল দেয়া নাই না? এই ভালো খাবার দিলে এমনি পশম চিকচিক করে। এমনি পশম চিকচিক করে? হ্যাঁ। আচ্ছা, অবশ্যই এদিকে তোমাদের তো একেবারে খোলামেলা জায়গা, এই কারণে একেবারে আলো বাতাস পায় হয়তো খুব ভালো। খাবার দাবার কি দাও? খাবার দাবার মূলত আমাদের মেন খাবার হলো ভুট্টা, কাঁচা ঘাস, এইগুলো দিয়ে মিক্স করে খাওয়াই। আচ্ছা আর ঠিক ধানের আছে। কুড়া। ধানের কুড়া। সবই। গরু তো মাশাআল্লাহ অনেক গরু। শেড এমন কেন, মানে একটু শেড আধুনিক না, কারণ আমি শেডটা যদি করি, এই শেডটা করতে 100 গরু শেড করতে নিচে 1 কোটি টাকা লাগবে। 1 কোটি টাকা আমি এই শেডটা করছি 20 লাখ টাকা দিয়ে। যদি আমি 1 কোটি টাকা শেড করি, তাহলে আমার এই গরু থেকে উঠান লাগবে, তখন আমার গরু বিক্রি করে শেডের মূলত গরুর দাম বাইরে যাইব তখন। এই হচ্ছে পরিকল্পনা না? মাশাআল্লাহ। এই যে এইটা সম্পর্কে একটু জানি, এটা কেমন কি ওজন হতে পারে? এটার একটা শাইওয়াল জাতের গরু, শাইওয়াল ক্রস, আর কি 100 না। এটার ওজন হবে 5 মণ মাংস, 5 থেকে 5.5 মণ। 5.5 মণ হবে না? কিন্তু 5 মণ হবে।
এই যে আরেকটা গরু, এটা কেমন, কতদিন ধরে লালন পালন করতেছো? এইগুলো সব 6 মাস 7 মাস, 6 মাসের নিচে কোনো গরু নেই। 6 মাস নিচে কোনো গরু নেই না? এগুলো সব এটার হাইটটা রাজশাহী। আবার ভালো আছে, এটা কি রাজশাহী থেকে আনা? হ্যাঁ, রাজশাহী। আচ্ছা, এটা কেমন কি ওজন আছে? এটার ওজন মাংস হবে 5 মণ। হাইট ভালো আছে, কেমন পড়তে পারে এটা? এটা 2 এর আশেপাশে। 2-2.5 এর আশেপাশে। হ্যাঁ, আচ্ছা। 2 এর ভিতরে। 2 এর ভিতরে থাকবে। হ্যাঁ। মাশাআল্লাহ, খুব সুন্দর লাল কালো একটা গরু দেখতেছি এবং দাঁড়ানোর ভঙ্গিটাও অনেক সুন্দর। এটা কতদিন পালতেছো? এটা 6 মাস। এটাও 6 মাস। কয় দাঁত এটার? এটার 4 দাঁত। চার আমার দাঁত। ম্যাক্সিমাম গরু 2 থেকে 4 দাঁত, 2 দাঁতের নিচে একটা গরু নেই। আচ্ছা, এর হাইটটা একটু যদি আমরা আইডিয়া নিতে যাই, তো কাছাকাছি যদি দাঁড়াই দেখি, লিমন যাওয়া যাবে কাছে? হ্যাঁ, যাওয়া যাবে। একবার শান্ত। বাহ, এই তো ঠিক আছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগতেছে। তো এটা কেমন কি চিন্তা ভাবনা? এটা 3 এর ভিতরে, 3 এর আশেপাশে। 3 এর আশেপাশে না? হ্যাঁ। 3 লাখ প্লাস মাইনাস হবে, দেখেন। প্লাস হবে না আর কি, নিচে প্লাস হবে না, মাইনাসই হবে। আচ্ছা, তাহলে কেমন মনে করতেছেন এইরকম একটা সুন্দর গরু মোটামুটি 3 লাখের নিচে বিক্রি করার চিন্তা ভাবনা আছে? দাম স্পেসিফিক ভাবে বললো না, যদিও আপনাদের পছন্দ হলে 280 থেকে 3 এর ভিতরে। 280 থেকে 3 এর মধ্যে। আচ্ছা, সে আবার রেঞ্জটা দিয়ে দিছে। ভাই আপনি তো কালো গরুটা সুন্দর বলেন, এই গরুটা ফালাই দিবেন। না, মাশাআল্লাহ, এটাও তো আসলে অনেক সুন্দর গরু। হ্যাঁ, অনেক সুন্দর, কিন্তু একটু লম্বা, একটু শর্টে খাটো, কিন্তু মাংস অনেক। আচ্ছা, মানে হাইটটা কম হলেও হাইটটা কম লেন্থ হলেও কিন্তু মাংস। মাশাআল্লাহ বেশ অনেক এর। তারপরে দেখতেও তো মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, শাহিওয়াল জাতের গরু মাশাআল্লাহ। এটা গলকম্বল, চুট সব দিকে মাশাআল্লাহ অনেক সুন্দর, কালারও লাল। আচ্ছা, কেমন কি ওজন আছে এখন? এটার গরুটার ওজন হবে 8 মণ। অনেকে বলতে পারে গরু হাইট ছোট, কিন্তু পিঠ অনেক চড়া, কিন্তু মাংস অনেক, কোনো জায়গায় খালি নেই। কোনো জায়গায় খাই নাই না, এটা ঠিক, এটা একেবারে ভরছে খুব ভালো। এই যে বিশাল পরে, বাবা এত শক্ত। দেখেন থাবড়া দিলে টনটন আওয়াজ উঠে। আচ্ছা আচ্ছা, কয় দাঁত? এটা 4 দাঁত। 4 দাঁত। এটা কেমন কি চিন্তা করতেছে? এটা 3 এর ভিতরে। এটা 3 এর ভিতরেই। এমনিতে তোমাদের এখানে লাইভ ওয়েটে গরু কেনা যাবে না? না, লাইভ ওয়েট মিশিং আমার নাই। যার কারণে যারাই নিবে ঠিকা গরু নিবে। ঠিক আছে, নিবে আসবে চোখের মাপে দেখে নিবে। আচ্ছা, শেড আধুনিক না হলেও মোটামুটি আধুনিক শেডের আদলেই কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার শেডের এই ব্যবস্থা। সেটা হলো যে খাবারের যেই জায়গাটা, চারি বলি বা ডাইনিং বলি, যেটাই বলি, হ্যাঁ। মাশাআল্লাহ বেশ উঁচু কিন্তু করা। তো এটা এরকম উঁচু কেন? এটা নিচে করে দেওয়া যেত না নাকি? নিচা করলে আর কি ষাঁড় গরুর জন্য উঁচুই ভালো। তাই? ষাঁড় গরুর জন্য উঁচু ভালো আর কি, ষাঁড় গরুগুলো অনেক দুষ্ট হয়, একটার সাথে আরেকটা গুতাগুতি করে খাদার ভিতরে পড়ে যায় নিচে হইলে। ও আর আচ্ছা উপরে হলে পা দিতে পারে না, খাদার ভিতরে পড়ে না, খাবারটা নষ্ট হয় না। আচ্ছা আচ্ছা, এই জন্য এরকম সুবিধা করে দেওয়া না? হ্যাঁ। এই যে আরেকটা দেখতে পাচ্ছি ফ্রেমে লাল কালো, এই যে জাবর কাটতেছে মনে হয় ঘাস মুখে নিয়ে, হ্যাঁ, এটা সম্পর্কে একটু জানি। এটা একটা শাহিওয়াল জাতের গরু, গলা কম্বল সব মিলা মাশাআল্লাহ অনেক সুন্দর। মাংস হবে 5 মণ, দাঁত হলো 2টা। 5 মণ মাংস হবে, 2 দাঁত। আমার গরুগুলো দেখবেন সব কোনোটাই গরু ওভারফেট না। যদি ওভারফেট হতো তাহলে গরুগুলো, যদি আমি ফিট খাওয়াইতাম তাহলে গরুগুলো পাশ আরো থলথলা থাকতো, টিপ দিলে টেপে যাইতো। কিন্তু এই গরুগুলো টিপ দিলে টাপবে না, নগদ উঠে যাবে। কিরকম চিন্তা ভাবনা এটা? এটা 2 ভিতরে। 2 এর মধ্যেই? 2 ভিতরে না, 2 এর ভিতর। 2 এর ভিতরে? হ্যাঁ। আচ্ছা, এই তো, এটা ভালো লাগে। তাহলে মোটামুটি ঠিক আছে, 2 এর মধ্যে নেওয়া যাবে। এইগুলো ম্যাক্সিমাম সবগুলো 2 এর ভিতর, এই সিরিয়াল যা আছে। আচ্ছা, শেডের ভিতর থেকে আমরা বেছে বেছে কিছু ছোট গরু বের করলাম দর্শক আপনাদের দেখার সুবিধার্থে। ভেতরে হয়তো গরুটা কিভাবে দেখা যায়, কেমন দেখা যায় জানি না, তার জন্য বের করে নিলাম। তো এই গরুগুলো আপনাদেরকে একটু দেখাই এবং দাম দর সম্পর্কে জানাই। একটু জানি, এই যে এটা শাহিওয়াল জাতের গরু, শাহিওয়াল জাতের গরু, বয়স 4 দাঁত। 4 দাঁত বয়স। কিরকম এটার দাম ধারণা করা হচ্ছে? দাম বেচা দাম চাওয়া চাই নাই, 2,60,000 হলে বিক্রি করুন। এই যে বড় চুটের একটা গরু, এইটাও 2,60,000। এটাও 2,60,000। এবার নির্বাচন করেন আপনারা, এটাও 2,60,000 দাম ধরা, এটাও 2,60,000। কার কোনটা পছন্দ হয় চলে আসতে পারেন। ঠিক আছে, এটা কয় দাঁত? এটা 4 দাঁত, এটার বয়সও 4 দাঁত। এটা 2,50,000 চাওয়া। 2,50,000 চাওয়া। 6 মণ। হ্যাঁ, এগুলোর মাংস ফিটিং। ঠিক আছে, এদিকে মোটামুটি এরকম হ্যাঁ, এরকম এইগুলাই, রেঞ্জেরই সব না? সবগুলো এইগুলো 2.5 থেকে 2,60,000। এটা 2.5 হলে তো আমার কাছে মনে হয় বেশি হয়ে যায়। এটা আচ্ছা, তো- কাস্টমার আসলে তখন কমাই দেবো, 10-15,000 টাকা কমাই দেবো। তারপর আছে আরো 20-25 দিন আছে, আরো 10 কেজি করে প্রত্যেকটা করে মাংস বৃদ্ধি পাবে সবগুলোর। তাই? একবারে যে প্রাইসটা দিচ্ছে এটা কুরবানি পর্যন্ত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে মোটামুটি আইসা একটু কমানো যাবে আর কি না? হ্যাঁ। আচ্ছা, এই যে এই পাশে লাল গরুটা একটু দেখি, এই যে খুবই চমৎকার লাগতেছে, যেমন রং সেরকম পশম টসম মিলে একেবারে চমৎকার। এটা সম্পর্কে একটু জানি, কেমন কি এটার ওজন বয়স হতে পারে? 4 দাঁত, মাংস হবে 6 মণ প্লাস। 6 মণের নিচে হবে না। 6 মণের নিচে হবে না? 6 মণের নিচে হবে না। দেখতে দেখা যায় তার গরু ছোট, কিন্তু এগুলো সব মাংস দিয়ে ভরা। দেখেন পিছন, দেখেন পিঠটা চড়া, দেখেন সবগুলা টাইট। আচ্ছা, এটার দাম 2,50,000 এর ভিতর। ওইরকমই? হ্যাঁ। 2.50 ভিতরে আসলে হয়তো ওইদিক সেদিক একটু হ্যাঁ। দাম দর করা যাবে। আচ্ছা, ঠিক আছে, এই যে আসবে যারা দাম দর করতে বা গরু দেখতে,
আসলে কিভাবে আসবে, কোথায় আসবে, স্পেসিফিক লোকেশনটা একটু জানাই দিতে চাই। স্পেসিফিক মশল যেমন পোস্তকলা বা ঢাকা থেকে আসলে প্রথমে হাসনাবাদ আসবে। হাসনাবাদ থেকে যে কোনো সেনজি বললে চলবো মোল্লাবাজার। মোল্লাবাজার 30 টাকা ভাড়া, 30 টাকা কি 40 টাকা ভাড়া। এইখান থেকে আইসা মোল্লাবাজার আইসা নাইমে সেনজি স্ট্যান্ডে নাইমে যে কোনো মানুষের জিজ্ঞাসা করলেই লিমন এগ্রো ফার্ম কোথায় এটা বলে দিব। ব্রিজের পাশে, মোল্লাবাজার ব্রিজের পাশে। মাশাআল্লাহ, বড় সড়ো অস্টাল দেখতে পাচ্ছি, একেবারে পুরোটাই কালো। হ্যাঁ, হ্যাঁ, পুরাটা একবার কালো। তো এটা কি ঘরের নাকি না? না, এটা কেনা, কতদিন? 7 মাস ধরে কিনছি। 7 মাস হলো না? হ্যাঁ। বয়স কেমন হয়েছে এটার? দাঁত? বয়স মাত্র 2টা দাঁত ভাঙছে, 1 মাস হইলো। 1 মাস হয়েছে, 2 দাঁত ভাঙছে। হ্যাঁ। তাই তো কমই আছে বয়স। যদি এই বছর বিক্রি না হয় সামনের বছরের জন্য বিক্রি করার চিন্তা ভাবনা তো আছে? বিক্রি করার চিন্তা ভাবনা আছে। কেমন কি ওজন হতে পারে এখন? ওজন মাংস হবে 10 থেকে 11 মণ। 10 থেকে 11 মণ মাংস হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, কেমন দাম? দাম দাম তো চাবো না, বিক্রির দাম 4,20,000। যদি একবার কেউ নেয় একবার ফিক্স 400 হলে বেশি। ফিক্সড 400? হ্যাঁ, আচ্ছা, এটার ভিতরে কোনো আলোচনা করা যাবে না। কোন আলোচনা করা যাবে না? না, এটার ভিতরে কোনো আলোচনা। অস্ট্রালের ক্ষেত্রে তো একটু কম সমে দেয়া যেতে পারে। আসো, তারপর আসো, কিছু সম্মানই করবো। আচ্ছা, কিন্তু দাম 4 লাখ কিছু সম্মানই করবো। দাম 4 লাখ সম্মানী করার সুযোগ আছে। কেমন লম্বা হইব এটা? 6 ফুটের উপরে হবে। 6 ফিটের উপরেই হবে। আচ্ছা, ঠিক আছে। অস্ট্রাল কি এরকম বড় সড়ো একটাই আছে নাকি? না, আরেকটা আছে। আরেকটা আছে? হ্যাঁ, আচ্ছা, ওইটা এটা একটা- এটা চাইতে বড়। এটা হচ্ছে একটু বড়। ওইটা কি এরকমই হ্যাঁ, ওইটা এরকমই। দাম এমনই চাও? ওইটা কি 2 দাঁত? হ্যাঁ, এটা 4 দাঁত। ওটা 4 দাঁত। আচ্ছা, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা কিন্তু আপনাদেরকে ছোট মাঝারি গরু, একটু বড় গরু এবং তার পাশাপাশি অনেকে এই ধরনের অস্ট্রাল গরু আসলে কিন্তু কোরবানি করে থাকেন। বিশেষ করে যারা প্রতিষ্ঠান অথবা অনেক পরিমাণে মাংস বিতরণ করা লাগে, তাদের ক্ষেত্রে কিন্তু ওনারা এরকম ধরনের অস্ট্রাল নির্বাচন করে থাকেন। তো সেক্ষেত্রে আমরা সেই অস্ট্রালও আপনাদেরকে দেখাতে পারলাম, দাম দর জানালাম। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে আছে জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের দেখার ব্যবস্থা করে দিতে পারেন।